শীতকালে সন্ধ্যাবেলা নাস্তার জন্য সিঙ্গারা হচ্ছে কি আমার কাছে বেস্ট একটা রেসিপি। তো আজ আমি সিঙ্গারা বানিয়ে নিব সন্ধ্যাবেলা নাস্তার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সিঙ্গারা করার জন্য আমি শীতকালীন সব ধরনের সবজি নিয়ে নিব। আসলে শীতকালীন সবজি দেখলেই তো আমার সিঙ্গারার প্রতি কেন জানি না আলাদা একটা টান চলে আসে খাওয়ার জন্য। তো আমার যেই পাবা সেই কাজ, আর সাথে যদি থাকে মাংস, তাহলে তার কোনো কথাই নেই। মাংসের সাথে সিঙ্গারা না অনেক বেশি ভালো লাগে। আর এখানে শিম নিয়ে নিলাম আর কিছু আলু কেটে নিলাম আর কি। আর শিমটা মূলত হচ্ছে কি আমাদের নিজেদের গাছের শিম। তো নিজেদের গাছের শিম দিয়ে আজ আমি সিঙ্গারা বানাবো। সাথে হচ্ছে কি আলুটা আমি কেটে দিলাম। আর মশলাপাতি যা যা লাগে সব মশলাপাতি দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে তারপর কিন্তু আধা ঘন্টার মতো রেখে দিলাম। দেন আমি রান্নাটা বসিয়ে দিব। আর সচরাচর কিন্তু আমি এইভাবেই রান্না করি। তো আমার এইভাবে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে, আর আমি খুব বেশি পছন্দ করি এই টাইপের সিঙ্গারাগুলো আর এই টাইপের রান্নাগুলো। তো দেখেন পেঁয়াজ রসুনটাও আমি দিয়ে দিলাম। আসলে এইভাবে যখন হাতে মেখে রান্না করা হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর দেখতে অনেক বেশি মাশাআল্লাহ সুন্দরও হয়। তো আমার দেখেন মেরিনেট করা হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু আপনারা একবার হলো ট্রাই করবেন, আর বিশেষ করে শীতকালে, কারণ শীতকালে কিন্তু নাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে সন্ধ্যাবেলা, যে কোনো টাইমে আর কি। তো আর এরকম ওয়েদারে তো খেতে অনেক বেশি ভালো লাগে। আজকের ওয়েদারটা যেহেতু সারাটা দিন অনেক বেশি কুল ছিল, আর এই কুল ওয়েদারে এটাই হচ্ছে গিয়ে বেস্ট। তো আমার দেখেন সবজিটা করা হয়ে গেল, কারণ সবজিটা 1 ঘন্টার মতো রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর 1 ঘন্টা পর কিন্তু আমি সিঙ্গারাটা বানিয়ে নিব। তো যাই হোক, দেখেন আমার আম্মু আমার বোন মিলে আর আমি মিলে সবাই মিলে একসাথে কাজ করতেছিলাম। আর সবাই মিলে একসাথে কাজ করে তো অনেক বেশি ভালো লাগে, আর সবাই হাসি তামাশার মাধ্যমে কাজ করছি। তো যাই হোক, এখানে আমার আম্মু রুটিটা বেলে নিচ্ছিলেন আর এই সিঙ্গারাগুলো করে নেবেন আর কি। দেখেন সিঙ্গারাগুলো করে নিচ্ছেন। তো আপনারা যারা যারা আমার মতো সিঙ্গারা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের পরিবারের সবাই তো পছন্দ করেন সিঙ্গারা। আর দেখেন আমার আম্মু বানিয়ে নিচ্ছিলেন। তো খুব মজা হয়েছিল সবজিটা, আমি একটু টেস্ট করে নিলাম আর কি। আর আমি সবজিটা বানিয়ে দিলাম, তারপর আমি কিন্তু ফ্রাই করে নিব। আর আমার আম্মু আমাকে অনেকটাই হেল্প করতেছেন, যেহেতু সবাই মিলে কাজ করতেছি। তো হাতে হাতে কাজ করলে না তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, যার কারণে সবাই মিলে কাজ করে একসাথে। তো গাইজ দেখেন আম্মু সিঙ্গারাটা করে নিচ্ছিলেন, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবাই তো আমার ছেলে তো ওই জায়গায় বসেছিল, কারণ ওনাকে খাবে। তো আমি বললাম, বাবু একটু তুমি ওয়েট করো, আমি তোমাকে দিব, আমার আম্মু যখন করে নেবেন তারপর আমি কিন্তু ওকে ফ্রাই করে দিব আর কি। তো ছেলে মানুষ অত বুঝে না, তো একটু কান্নাকাটি করতেছিল খাবার জন্য। তো আমি বললাম যে তুমি তোমাকে আমি দিব, আগে করা হোক। তো দেখেন আমার আম্মু করে নিচ্ছিলেন। তো করা হয়ে যাচ্ছে, তারপর কিন্তু আমার ছেলেকেও আমি ফ্রাই করে দিব। তো দেখেন অনেকগুলো সিঙ্গারা করা হয়েছিল। আর আমি তো সিঙ্গারা করলে ওই দিন আমার আর ভাতের প্রতি কোনো একটা আকর্ষণ থাকে না, কারণ আমার সিঙ্গারা খেলে না হয়ে যায়। আর আমি অনেকগুলো সিঙ্গারা খেলাম। আর গরম গরম সিঙ্গারা খেতে কী যে ভালো লাগে, আর সাথে যদি থাকে পেঁয়াজ আর কাঁচামরিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমার বোনও ওইদিকে করছিল, আমার আম্মু আমার বোন মিলে করতেছিলেন। আর আমি দেখেন ফাইনাল লুক করা হয়ে গেল আর কি। এখন কিন্তু আমি ফ্রাইটা বসিয়ে দিব। তো চুলায় আমি তেলটা বসিয়ে দিলাম, তেলটা বসিয়ে তেলটা হালকা গরম হইতেছিল, তারপর কিন্তু আমি করে নিব। তো দেখেন সিঙ্গারাগুলো করা হয়ে যাবে আর কি। আমি বসিয়ে দিলাম সিঙ্গারাগুলো এক এক করে, যেহেতু অনেকগুলো সিঙ্গারা, তো ভাবলাম এক এক করে বসিয়ে দিই। তো আমার সিঙ্গারা বসানো হয়ে গেল। আর আমি লো আঁচে করে নিচ্ছিলাম। আর লো আঁচে সিঙ্গারা করলে না অনেক বেশি মচমচে হয়, আর মচমচে সিঙ্গারা খেতেও তো অনেকটা বেশি ভালো লাগে। তবে আমার আজকের ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো গাইস দেখেন আমার সিঙ্গারা বানানো হয়ে যাচ্ছে, আর আমি এক এক করে কিন্তু সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। আর এখন খাওয়ার পালা। আর আমি তো আমার বোনকে বললাম যে তুমি কাঁচামরিচ আর পেঁয়াজটা কুচি কুচি করে নিয়ে আসো, খাবো আমরা। তো ও নিয়ে আসলো আমার কথা মতো। দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল, আর সবাই মিলে তো একসাথে খাইতেছিলাম, তো অনেকটাই মজা হয়েছিল, আর অনেক বেশি স্বাদও হয়েছিল। আমি তো অনেক স্বাদ করে অনেক মজা করে খাচ্ছিলাম।
তো আমার খাওয়া দাওয়া হচ্ছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।